চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। ইমানদার মুসলমান যুদ্ধের জন্য প্রচুর হইতেছে। ইমানদার মুসলমান ইতিমধ্যে ইহুদের একটা সন্তান আসলো। ওই ইমানদার মুসলমান এইবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর দয়া করে আমার একটু যুদ্ধে নিয়ে যান, আপনার মহব্বত করি, আপনার ভালোবাসি, আপনার মহব্বতে আমি আপনার সঙ্গে একটু যুদ্ধ করতে যাব। আচ্ছা আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর এই সন্তানটা নেওয়া যাবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, আমরা যুদ্ধ করব, এই সন্তানে কি বাঁচাবো না আপনি যুদ্ধ করবেন না আমরা বাঁচাবো, এই সন্তানকে নেওয়া যাবে না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও বাচ্চা আমরা যুদ্ধ করব, তুমি যুদ্ধে যাইও না, তুমি যুদ্ধে করতে পারবা না, তুমি অস্ত্র ধরতে পারবা না। এইবার সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার অস্ত্র ধরা লাগবে না, আমি দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করব। বলে কোন দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করবা? বলে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা কালমা নিয়ে যদি যুদ্ধ করেন তাহলে আমার আপনার ভিতরে যুদ্ধেই জয়লাভ করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই ইমানদার মুসলমান বাংলাদেশের ভিতরে এমন একটা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ঘরে বৈশা বৈশা হুকুম করছে, আর ওই সমস্ত গোলামেরা কত হাজার হাজার বদ্ধ হাই খাই খাই হাই কত কিরকম আদা বলেন বহু দূরে মদিনা, আদা বলেন বহু দূরে হয় না বহু দূরে, আদা বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, আদ বলেন বহু দূরে মদিনা। আপনারা মুখস্থ করে বলবেন একসাথে সবাই বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সারবনা, আদা বলেন নামাজ হাই হাই মা বাবার খেদমত ভুলব না, বলব না ভাই বলব না ভাই, মা বাবার খেদমতে বলব না, ইলাহা যারা আল্লাহ 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 আল্লাহ, ওই হাজি মহিদ হাজি মহিদ আল্লাহ 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 আল্লাহ। হাই মুসলমান টিকি রাখো ঈমান, হাই মুসলমান টিকি রাখো ঈমান, দিন ইসলাম জানবে না, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন আমার কালে বুঝিতে পারবি আমার কালে জানিতে পারবি আল্লাহ নামের কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন আমার কালে জানিতে পারবি আমার কালে বুঝিতে পারবি নবীর কালে মারে কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মুক্তব ও এর উদ্যোগ উন্নতে কল্পে তাফসিরুল কোরআন মাহফিল আজকের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আবু তাহের মণ্ডল, রাউতারা হাকিমপুর দিনাজপুর। অত্র সহসভাপতি সাহেব জনাব মৌলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাবেক খতিব অত্র নুরানি মক্তব আউতারা হাকিমপুর দিনাজপুর। সামনে উপস্থিত বাপের বয়সের মুরব্বী, সামনে উপস্থিত যোগ ভাই, পর্দার আলে দরখনি মাথার মনি মা ও বোনেরা, আমার অন্তরস্থান থেকে সালাম জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে মায়া করে আমার আপনাকে এই রাউতারা মধ্যপাড়া নুরানিয়া মক্তব এর উন্নতে কল্পে আসার বসার এবং কোরআন আদি শোনা আমল করা তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের যে একবার শুকরিয়া আদায় করে নিই। সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আপনারা কি ভয় পেতেছেন? ভয় পেতেছেন? মাশাআল্লাহ। আমরা আখিরি নবীর উম্মত, দুনিয়াতে আসিলাম না, আবার আসি, আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার মধ্যে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুখ শান্তি কিন্তু এই দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে শান্তি আছে ততক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে শান্তি আছে। যেরকম কথা ঠিক কিনা? আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর তরিকা নাই, সবসময় পেট নীতি, রাজনীতিক বৈশিষ্ট্য বিভিন্ন ইত্যাদি, তাদের ভিতরে যাদের কোরআন নাই, কোরআনের মহাব্বত নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের প্রেমিক নাই, তাদের ভিতরে চুলকানি শুরু হয়। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন কথা ঠিক কিনা? আমার আপনার এখানে আসছি অত্যন্ত মহাব্বতের সঙ্গে একত্রিত হয়ে, ঐক্য জোট নিয়ে, নবী প্রেমিক নিয়ে, আল্লাহর হুকুম মেনে আমরা আল্লাহর কোরআনকে, ইসলাম সম্বন্ধে বিজয়ের মালা কালমা নিয়ে একত্রে হয়ে আল্লাহকে সাক্ষী রেখে কোরআনকে মহাব্বত করে, আল্লাহর কোরআনকে মহাব্বত করিয়া ইসলামকে উজ্জ্বলতা করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। কেটা কেটা রাজি আছেন? একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, ইসলাম ধর্ম যেখানে, আল কোরআনের আলো, টেলিভিশনের আলো। বেজার আছে তো। আমি বললাম আল কোরআনের আলো, আপনারা কি বলছেন?
ঘরে ঘরে জল। খুব সুন্দর কথা বললেন না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন ভাই। যারা দাঁড়িয়ে থাকে এরা কিন্তু শয়তানের নানা, ঠিক কিনা জোরে কম। কাজে দাঁড়িয়ে না থেকে ইনশাল্লাহ দয়া করে নবীর সুন্নতের সঙ্গে বসে যাবেন। ভাই প্লিজ, যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে একটু প্যান্ডেলের ভিতরে আসেন। ভাই প্লিজ, আমি পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা সবাই একটু প্যান্ডেলের ভিতরে বসে যান, সবাই বসে যান। হ্যাঁ ইনশাল্লাহ ভাই বসেন, সবাই বসে যান। তো আমি বলতে চাইছিলাম যে আমরা এই দুনিয়াতে আসিলাম না, আবার আসি আবার থাকবো না। আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা মতো চলা, দুনিয়াও শান্তি, আখিরাতে আসি সুখ শান্তি, কিন্তু দুনিয়ার মুখে নাই। একমাত্র শান্তি কোথায়? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আল্লাহর নবীর বাণী হয়, সেইখানে আল্লাহ তাআলা আমার আপনাকে শান্তি দেওয়ার পূর্ণ করে দিয়েছেন। যেরকম কথা ঠিক কিনা? যেহেতু আজকে নুরানি মাদ্রাসার উদ্যোগ নিয়ে আজকের মাহফিল আয়োজিত, বাদান আমি প্রত্যেক দিন আলোচনা করি। অলরেডি আমার 3 মাস মাহফিল হয়ে গেছে, বাকি এখনো রোজার একদিন আগ পর্যন্ত আমার মাহফিল প্রত্যেক দিন। গতকালকে মাহফিল ছিল নেত্রকোনা কলমাকান্দা ইউনিয়ন। আবার আগামীকালকে মাহফিলে যাব সিরাজগঞ্জ পাবনা। যার থাকে না পাবনা সে যায় পাবনা, ঠিক কিনা জোরে কর। এই জন্য যার হয় কপাল মন্দ সে যায় কামারখন্দ। আমার হয়েছে কপাল মন্দ, আমি যাই কামারখন্দ। এই জন্য বাজান প্রত্যেক দিনে আমি আলোচনা করি, বেশি আলোচনা করব না। আমি আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করব। দেখবেন আলোচনার মধ্যে 1 ঘন্টা শেষ, আমি দোয়া করে এখান থেকে চলে যাব। কারণ আপনারা গুরুত্বপূর্ণ সহকারে কোরআনের কথাগুলো শুনবেন। একটা কথা জেনে রাখবেন, মানুষের মাথার থেকে পায়ে তালু পর্যন্ত 10টা সুন্নত আছে। কয়টা সুন্নত আছে? 10টা সুন্নত আছে। কোনো রাজনীতি কাজ করব না। রাজনীতি কাজ করলে পারে নিজের পেটে ভাত যায় না। কারণ নিজেকে নিজে রোজগার করে খাইতে হয়, নিজেকে নিয়ে চেষ্টা ফিকির করা লাগে, নিজেকে নিজে কামাই করতে হবে। খামাখা আপনার নামে গীবত গায়া আর আপনার নামে রাজনীতি করিয়া ওইটা আমার দ্বারা সম্ভব না। এইটা রাসূলের সুন্নত না, এইটা রাসূলের প্রেমিক না, এইটা রাসূলের উম্মতের কাজ না। যেরকম কথা ঠিক কিনা? যে রাসূলের উম্মত সে আল্লাহ এবং আল্লাহর নবীকে অনুসরণ করবেন এবং আল্লাহর ইত্তেবা করবেন, নবীকে মহব্বত নিয়ে থাকবেন, কোরআনকে ভালোবাসবেন, নবীর সুন্নত নিয়ে থাকবেন, নবীর হাদিসের উপর আমল করবেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন, কথা ঠিক কিনা? বর্তমান যুগের 3 ব্যক্তিকে আমির বানান যাবে না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যে মিয়া লোককে আমির বানানো নিষিদ্ধ। যেরকম কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ভিতরে একটা আমির আসিল কি আসিল না? আসিল কি আসিল না? হ্যাঁ, আপনারা তো ভালো জানেন, খুব জ্ঞানীমান মানুষ ছিলেন। হ্যাঁ, 13টা বছর 17টা বছর এত সুন্দর মহব্বত করছে মানুষে, বুঝছেন? খালি সুন্দর সুন্দর করে নিয়ে আয়নার ভিতরে ঢুকাইছে। যেরকম কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলে ঠিক কিনা? আজকে সেই নাস্তিকের বিরুদ্ধে আজকে আমরা ছাড়বো না। ওলামায়ে কিরামদেরকে আয়না ঘরের ভিতরে নির্যাতন করেছে, শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে নির্যাতন করেছে। আজকে আমরা সেই নাস্তিকদেরকে ছাড়বো না। ইসলামের পতাকা জয় করে ইসলামের দিকে ধাপিত হবো। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু ছেলে বলেন ঠিক কিনা? আজকে কোরআন সম্বন্ধে নড়বো। কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে নড়বেন কেনা কেনা একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। এক জাতীয় রাজনীতিক নামছে, আপনারা জানেন কিনা? আমি নাম বলবো না। আপনারা এই কয়না জ্ঞানী মানুষের অল্প কথাই যথেষ্ট। যেরকম কথা ঠিক কিনা? এমন একটা নাস্তিকের চাল, এমন একটা নাস্তিক চাল খাটাইছে, বাংলাদেশ ভারত কিভাবে নিবে
এইটা নিয়ে একটা ষড়যন্ত্র করছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলুন কথা ঠিক কিনা? এই মেয়ে, এটা বাংলাদেশ, এইটা ইন্ডিয়ান না, জোরে কোন কথা ঠিক কিনা? এইটা ভারত না, এটা বাংলাদেশ, এটা নবীওয়ালাদের দেশ, এটা কোরআনের দেশ, এটা ইসলামের দেশ, এটা কোনো নাস্তিকের দেশ না, একমাত্র কোরআন এবং উলামায়ে কেরামের দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম থেকে পর্যন্ত ইসলাম নিয়ে, কোরআন নিয়ে জিহাদ করব, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআন দিয়ে কে কে জিহাদ করবেন একটু হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা অন্যায়ের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, অন্যায়ের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাইকে জাযা খাইরি বরকত দান করুন, জোরে কথা। বাজার এক ব্যক্তি বলছিলেন, এই দেশ থেকে আমরা পলাবো না। ঠিক কছিলে কি কছিল না, কছিলে কি কছিল না, হ্যাঁ? এই জন্য বাজার আমরা কই, এই চেয়ারটা ভিতরে ঢুকাও। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা ধরে কন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হয়েছেনি, আসেনি, ও বাংলার জমিনে আসেনি। আর কিন্তু দাপট শেষ বাজানডে, এইটা কিন্তু কোরআন না, এইটা কিন্তু কোরআনের আলোচনা, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বিরুদ্ধে যে জিহাদ করবে, আজকে কোরআনের বিরুদ্ধে যাকে মামলা দিবে, মানুষ যদি নির্যাতন করতে পারে, কিন্তু আল্লাহর কোরআন কাউকে ছাড়া দেয় না, জোরে কোন কথা ঠিক কিনা? ওই বান্দার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনলাম, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দার মুসলমান একদিন মসজিদ নবীতরে সুন্দর করিয়া সাহাবাদেরকে ডাকিয়ে বলছেন, হযরত আবু বকর সিদ্দিককে ডাক দেয়া বললেন, হযরত ওমরকে ডাক দেয়া বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বললেন, ইমানদার মুসলমান আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, এই ওমর, ও আবু বকর, ওসমান, তোমরা আসো, এখন যুদ্ধের ময়দানে যাইতে হবে। কত বেঈমান খ্রিস্টান ইহুদিরা রে কত যুদ্ধের জন্য প্রস্তুতি করেছে আমার আপনার জন্য হামলা করার জন্য। এখন চলো যাই, চলো আমরা যুদ্ধের ময়দানে চলে যাই। ইমানদার মুসলমান যুদ্ধের জন্য প্রচন্ড হইতেছে। ইমানদার মুসলমান ইতিমধ্যে ইহুদের একটা সন্তান আসলো। ওই বান্দার মুসলমান এইবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর দয়া করে আমার একটু যুদ্ধে নিয়ে যান, আপনার মহব্বত করি, আপনার ভালোবাসি, আপনার মহব্বতে আমি আপনার সঙ্গে একটু যুদ্ধ করতে যাব। আর যাব আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সন্তানটা নেওয়া যাবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, এই সন্তান যুদ্ধ করতে পারবে না, আমরা যুদ্ধ করব। এই সন্তানে কি বাঁচাবো না আপনি যুদ্ধ করবেন না আমরা বাঁচাবো, এই সন্তানকে নেওয়া যাবে না। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও বাচ্চা, আমরা যুদ্ধ করব, তুমি যুদ্ধে যাইও না, তুমি যুদ্ধে করতে পারবা না, তুমি অস্ত্র ধরতে পারবা না। এইবার সন্তান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার অস্ত্র ধরা লাগবে না, আমি দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করব। বলে কোন দুইটা জিনিস নিয়ে যুদ্ধ করবা? বলে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 2টা কালমা নিয়ে যদি যুদ্ধ করেন তাহলে আমার আপনার ভিতরে যুদ্ধেই জয়লাভ করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? ওই ইমানদার মুসলমান, বাংলাদেশের ভিতরে এমন একটা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, ঘরে বৈশা বৈশা হুকুম করছে, আর ওই সমস্ত গোলামেরা কত হাজার হাজার বদ্ধ হাই খাই খাই হাই কত কিরকম ভাবে ওলামায়ে কেরামদেরকে এইবার গুলি করে শেষ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদান্ডে এই বাংলাদেশের জমিনে এমন ছাত্রলীগ লেগেছে, এমন প্রেমিকের নবীর উদ্দেশ্যে কালেমার পতাকা মাথায় লইয়া এইবার সুন্দর করিয়া, এত সুন্দর করিয়া আল্লাহকে সাক্ষী রাখিয়া কালেমাটার সামনে ধরাইয়া আল্লাহর বান্দা দিনাজপুরের আবু সাঈদ বুকটা পাতাইয়া 3টা গুলি খাইয়া শহীদ হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান, ছোট্ট বাচ্চা ইহুদির ছেলে ডাকতে বলতেছে, আমি যদি যুদ্ধ করতে নাও পারি আপনার কাপের দিলে স্মরণ করি যা, আপনার যখন যুদ্ধ করবে আমি আপনার ওই কাপের সামনে দাঁড়ায়া যাব, আমি গুলি খাইয়া আবু সাইদের মতো গুলি খাইয়া দুনিয়ার টান বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার নবীরে আঘাত দিতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নামদার মুসলমান, আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে যায়, ও ইমানদার মুসলমান, একটা দুনিয়াতে টিকে রাখবেন মধুর কালমাটা মাথায় বাঁধিয়া, কাপড়ের কাপড়টা মাথায় বাঁধিয়া, অন্তরের ভিতরে কালমাটা লাগাইয়া এইবার সুন্দর করিয়া, এবার ভারত যে কোনো রাষ্ট্র হোক না কেন আমরা একত্রিত ঐক্যজোট হইয়া মুসলমান মুসলমান ভাই হইয়া আল্লাহর প্রেমিক নবীর সুন্নত তরিকা নিয়া আমরা কালেমার বিজয়ী মাতা করাইয়া আল্লাহর সঙ্গে ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে জিহাদ করব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম কাফেরদের সাথে ঐক্যজোট হইয়া আমরা বিজয়ের কালেমা মাথায় বাইদা আমরা যুদ্ধ করতে চাই। এইরকম রাজি আছেন কে কে? একটু হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে যখন আমিন। আর একটা দেখুন আমিন। ইমানদার মুসলমান, ওয়াজ কিন্তু শুরু করি না, আস্তে আস্তে আপনাদের ভিতরে ওয়াজ করা শুরু করতে চান। বাগান রে আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট আজে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? মা রে, তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা। মা গো, তারা কেমন ইমানদার ছিল? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা পর্দায় থাকো না? কেন স্বামীর হুকুম গোনা মানো না? কেন হুকুম মতে চলো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আমাদের সিরাজগঞ্জের মা বোনেরা এত খারাপ তা বলার মতো না, কিন্তু আপনাদের এই রাউতারা গ্রামের মা বোনেরা অত্যন্ত ভালো, কারণ পর্দাশীল, পরেশগার, ইমানদার। আর সিরাজগঞ্জের মা বোনেরা দেখবেন শহরের মধ্যে ঘুরতেছে, মনে করেন জিন্সের প্যান্ট পরে টাইটে টাইট টাইটে টাইট ব্রয়লার মুরগির মতো ঘুরতেছে। যেরকম নাউজুবিল্লাহ, আর একটু যেরকম নাউজুবিল্লাহ। ওরা পায়ে দেয় খাই খেল করে, খালি খেল খেল। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকেরও খাওয়া যায় কামসারা, টোটে দেয় লস্কা ফিস, ছেলেদের দিশিস।
তা না 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 না, তোমার কোন জায়গায় কি লাগাছে তা তো দেখলাম না। ক্ষেত ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা রে এ পর্দার আমার, তোমরা গভীর মনোযোগ দেছ। মা তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, কেমন নবীর প্রেমিক ছিল। তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, কেমন নবীর প্রেমিক ছিল। ও মা দেখো দেখো, ফিরআউনের স্ত্রী কিন্তু আসিয়া আল্লাহর উপর কেমন ঈমান আনছে, তারাও কিন্তু মা ছিল। জোর কোন কথা ঠিক কিনা? আজকে তোমরা সেই জাতির মা, আজকে কেন তোমরা ঈমান আনো না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী প্রধান অতিথি, জোরকান মারহাবা। লিল্লাহি তাকবীর। ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। যাই, আপনাদের কৃতজ্ঞ সন্তান এসে গেছে, আপনাদের কি আর ভয় আছে? আপনার ভয় আছে? হ্যাঁ, এরকম সন্তান যদি এই গ্রামের মধ্যে 10টা থাকে, তাহলে আপনারা কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেকে কবুল করেন। যেরকম আমি যে কথাটা ধরতে চাইছিলাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শোনেন, আশরাফুল থানী রহমাতুল্লাহ আলাইহি, আমি কথাগুলো আস্তে আস্তে সব বলবো ইনশাল্লাহ। সূরা নম্বর 13 নম্বর থেকে আয়াত ইনশাল্লাহ আনবো, আমি এখান থেকে বিস্তারিত আলোচনা করব। এইবার আশরাফুল থানী রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাবের ভিতরে লিখছেন যে বাবা 2টা সন্তানকে রেখে আর 3টা সম্পদ রেখে মারা গেছেন। কি করছেন? বাবা 3টা সম্পদ আর 2টা সন্তান রেখে দুনিয়ার তার কি হয়ে গেছে? বাবা বিদায় নিয়ে চলে গেছে। এখন বাবা যদি বিদায় নিয়ে চলে যায়, আচ্ছা চলে যাওয়ার পর ওই বাড়ির মালিক কি হয়? ছেলেরা হয় এবং বড় ভাই হয়। জোরে কোনো কথা ঠিক কি? 2টা ভাই, সম্পদ 3টা। সম্পদ কয়টা? সম্পদ বোঝেন তো? সম্পদ কি? এক কথা কয় না। সম্পদ কি? জমি। আর কি? সন্তান, টাকা পয়সা, গাছগাছালি, এগুলো লাগে সম্পদ। গরু বাছুর, এগুলা কি? সম্পদ। এই 3টে সম্পদ রেখে বাবা মারা গেছে 2টা সন্তানকে রেখে। এখন মারা যাওয়ার পর 2টা ভাই, আমাদের গ্রামের একটা খেয়াল করবেন যে ফেরাউন অত্যন্ত ধনষ্ট ব্যক্তি ছিলেন, কিন্তু একদিন ওই ফেরাউনের কিচ্ছু ছিল না। কি ছিল না? ফেরাউনের কিচ্ছু ছিল না। আর না থাকা সত্ত্বেও ফেরাউন, ওনার বাবা ফেরাউন বেচে কিনে খায়া একবারে জীবনে শেষ পঙ্গ হয়ে গেছে। ফেরাউন খুবই একজন চালাক লোক ছিল, কিন্তু একদিন এই ফেরাউন চিন্তা করছে যে আমি চলবো কিভাবে? আমি তো গরিব মানুষ, ধন সম্পদ আমার তো কম ছিল না, আমি তো সব বিলান করে দিয়েছি। কিন্তু যখন বিলান করে দিলেন, দেওয়ার পূর্বে মানুষের কাছে যায় হাওলাত নিলেন, ধার নিলেন, কর্জ নিলেন। কি নিলেন? ধার দিলেন অথবা কর্জ। কি কর আপনারা? মানুষের কাছ থেকে যদি টাকা নেন, কি নেন? ধার নেন অথবা কর্জ নেন। তো এইভাবে যখন কর্জ নিলেন, ধার নিলেন, নেওয়ার পরে শুধু তাই নয়, সুদে টাকা নিলেন। এই সুদে যখন টাকা নিল, ধার দিল, গ্রামের লোকজন ওই ফেরাউনের বাড়ি যায়। যা কয় কি, ফেরাউন তুমি বাঁচাছো? ফেরাউন বাড়ির ঠিকই থাকে, কিন্তু ফেরাউন কথা কয় না। কি কয় না? কথা কয় না। আশ্চর্য। গ্রামের মানুষ ফিরে যায়, কে ফেরাউন গেছে করে, কারণ কি? ফেরাউন একদিন কথা যায় ওর বিবেক, এই শোন, বলে কি? বলে আমি তো সুদে সবার কাছ থেকে টাকা নিছি,
এইরকম গ্রামের মানুষ আছে কি নাই? আছে কি নাই? মানে তাদের বিরুদ্ধে যদি কথা বলি দেখবেন যে আমার হুজুরগিরি শেষ, ঠিক কিনা জোরে কর। কিন্তু আমি আবার ভয় পাই না, আমি সিরাজগঞ্জের মানুষ তো। তা বাদেও ইঞ্চি ইঞ্চি মাপ, 36 ইঞ্চি, চারটারি কথা না, 36 ইঞ্চি, 36। আমি একজন কি 36, 36, ভয় পাই না। তো ফেরাউন সুদে যখন টাকা নিল, গ্রামের লোকজন এসে যখন টাকা চায় আর ফেরাউন টাকা দেয় না, মার খাওয়ার বুদ্ধি। তখন ফেরাউন আর বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি বলে কি, বলে আমার তো কাম সারা, আমি তো আর দেশে থাকবো না, সুদে আসলে টাকা নিয়ে আমি খায়া তো শেষ করে দিছি, মানুষ তাই সে তো এখন আমার ধরবো। তো একটা কাজ কর, ওই ঘরের দরজা বন্ধ খোলাসা করে দে, আর আমি খাটের নিচে ঘুমামো, 4 করে ভাত দিবি, খামু আর খাটের নিচে ঘুমামো, মানুষজন আসবে দেখবে যে ফেরাউনের ঘর দরজা খোলা, আচ্ছা কেউ টের পাবো না। তো এইরকমভাবে থাকতে থাকতে একদিন অন্ধকার রাত্রিতে, আমাবস্যার রাত, এই আমাবস্যার রাত্রিতে ফেরাউন কি করলো, পলায়া চলে গেল। কোন দিকে? মিশরের জমিনে। কোন দিকে? মিশরে পলায়া যাইতেছে। এইবার ফেরাউন অন্ধকার রাত্রিতে মিশরের জমিনে যখন পলানো শুরু করে দিল, যাইতে 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 একটা বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধুকে ডাকতে বলতেছে, বন্ধুরে বলে কি, তুমি কোথায় যাইবা? বন্ধু রে, আমি এখন যাইতাছি, আমি তো সুদে আসলে টাকা নিছি। কি বলতেছে? সুদে আসলে টাকা নিছি, তা আমি তো টাকার গ্রামের লোকজন আমার চাপ দিছি, আমি এই ভয়ে আমি যাইতেছি কামলা বেচার জন্য মিশরে। বলে বন্ধু তারি তুমি কি? বলে তোমারও যে দশা আমারও তো একই দশা। দেখছেন আশ্চর্য কাহিনী। বলে তুমিও টাকা নিছাও সুদের উপর, আমি যার টাকা নিছি তুমিও নিছাও। বলে তুমি যে আমার বন্ধু, তোমার নাম ফেরাউন, আমার নাম হামান। ওর নাম কি? হামান। বলে তুমি যা করছাও আমিও তাই করছি। অতএব 2 বন্ধু মিলে 2জন হাত ধরে এবার মিশরের জমিনে রওনা হয়ে গেল। ইমানদার মুসলমান মিশরের জমিনে চলে গেল। জাইনেক মালিকের সামনে দাঁড়িয়ে গেছে। মালিকের ডাক দিয়ে বলতেছে, মালিক আপনার কাছে আসছি। মালিক টাকা টাকা হয়েছে, কি ব্যাপার? ওই মালিকটা ব্যবসা করে হলো তরমুজের। কিসের ব্যবসা? কথা কয় না, কিসের ব্যবসা? তরমুজের ব্যবসা করে। মালিক ডাকতে বলতেছে, তোমরা আমার কাছে কি চাও? বলে আমরা কিচ্ছু চাই না। বলে তোমাদের কি ক্ষুধা লাগছে? বলে হ ক্ষুধা লাগছে, তরমুজ খাইবা। ফেরাউন কয় দিলি তাহলে খাইলে মানি, যে খিদা লাগছে। হ্যাঁ, বলে ঠিক আছে তরমুজ খা। তখন হচ্ছে কি, একটা 10 কেজির ওজনে একটা তরমুজ দিছে। এই তরমুজটা একেবারে এইভাবে খাইতেছে। এখন মালিক করতেছে, খাই কি বাবু জি, পেট কি বসছে? বলে হ্যাঁ বসছে। বলে এখন কি করবে? আমার কাজকে কাজ করবে? বলে হ্যাঁ কাজ করব। বলে তুই মাসিক বেতন নিবি নাকি দিন হাজিরা নিবি? ইমানদার মুসলমান, ফেরাউন চালাক। এই ফেরাউন ডাক দিয়ে বলতেছে, মালিক সাহেব আমি মাসিক বেতন চাই না, আমার দিন হাজিরা দিতে হবে। বলে দিন হাজিরা কত? বলে 400। বলে ঠিক আছে। বলে খবরদার মালিক একটু ক্ষতি করব না। বলে না আমি কোনো ক্ষতি করব না, চুরি তো করবি না। বলে আমার তো বাপ দাদার 14 গোষ্ঠীর মধ্যে নাই, কিন্তু আমি আরো বেশি। ঠিক কিনা জোরে কর। ইমানদার মুসলমান, ফেরাউন মালিককে কামলা দেওয়া শুরু করলেন। এইভাবে কামলা দিতেন, দিন কাজের টাকা নিয়ে ভাট মোট্টার মধ্যে রাখে
বাদান দিয়ে আমার এইরকমভাবে কাজ করতে 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 একটা মাস চলে গেল। 1 মাস যাওয়ার পর এইবার তরমুজ খায় আর মালিকের কাজ করে, মালিকের তার টাকা নেয়, এইরকমভাবে দিন হাজিরা নেয়, নিয়ে টাকাগুলা জড়ো করে রাখি। ইমানদার মুসলমান এইরকমভাবে নিতে নিতে একদিন আমার ডাকতে বলতেছে, বন্ধুরে ও বন্ধু, টাকা তো কম কামাই করলা না, এইভাবে আর কতদিন তরমুজ খাইবা? আর তরমুজ খাইতে মন চায় না, একটু চলো হোটেলে যাইয়া একটু গোস্ত ভাত খাই আসি। ফেরাউন কয়, হ্যাঁ টেহার জন্য দেশ ছাড়ছি, আর এই টেহা খরচা হয়ে গোস্তে ভাত খানাইব, তুই খাগা, আমি খাবে পারবো না, আমি তরমুজ খামো আর টেহা গোনা গোসামো। কয় কিরে? হামান কয়, বন্ধুরে না না না, এ কাজ আমি করতে পারবো না। আমি ভাত খাইতে গেলাম, হামান গোস্ত দিয়ে ভাত খায় আর ফেরাউন তরমুজ খায়, টাকা গোনা এবার থলের ভিতরে রাখি। এইরকমভাবে টাকাগুলা গোছাইলেন, গোছাইয়া এইবার ডানির কাছে চলে গেল। এইবার বাচ্চাকে ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা নামদার, বলে কি? বলে আমার একটা চাকরি দিতে হবে। বলে কিসের চাকরি? বলে আমার একটা গেট দারোয়ানের চাকরি দাও, কবরস্থানের গেট দারোয়ান। কিসের চাকরি নিল? কবরস্থানে। এই কবরস্থানে যায় ও আবার চাকরি নিলে, বাস চেয়ারানে নিয়া কবর। শেষ মুহূর্তে এই মৃত মানুষগুলা খাট্টিট করে নিয়ে আইসে কবরের কাছে দাঁড়ায়। আর ফেরাউন কয়, থাম। বলে কি? বলে এই লাশ তোরা মাটি দিবি, আমার টাকা দিতে হবে। বলে শেষ মুহূর্তে আবার একটু লাশ মারা গেলে পারে ওলগা ইতিম হয়, আর এই লাশটা মাটি দিমো আর শেষ মুহূর্তে টিয়া দাঁড়াইব। বলে 1 টিয়া না দেওয়া পর্যন্ত এই লাশকে আমি কবরের ভিতরে নামাবো না। কয় কি? ইমানদার মুসলমান 1 টাকা করে নিলেন। এইভাবে গ্রামের মধ্যে যত গোনা লাশ আছে প্রত্যেকটা লাশের কাছ থেকে 1 টাকা করে নিলেন। নিতে 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 এইরকমভাবে টাকা গোনা জড়ো হয়ে গেল। বাদান দিয়ে আমার এইবার কামান বন্ধু ডাক দে বলতেছে, বন্ধুরে এত টাকা দিয়ে কি করবা, এত পয়সা দিয়ে কি করবা? না না, এবার শেষ মুহূর্তে তুমি কবরস্থানের দারণ কইয়া এই টাকাগুলা তুমি তার সাথে বাটপাড়ি, মৃত লোকটির সাথে তুমি বাটপাড়ি করতে চাও, এইটা মেনে নিতে পারবো না। এইবার ফেরাউন বন্ধু ডাক দে কয়, ও বন্ধু কামান, তুমি বুঝবা না, আমি টাকা গোলা নিয়ে আমি এমন একটা কাজ করব, দেখবা আমি এই দেশের মধ্যে একটু রাজা হয়ে যাব। কি স্বপ্ন! বলে আচ্ছা ঠিক আছে। তো এইরকমভাবে কিছুদিন থাকতে 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 ইতিমাধ্যমে ওই মিশরের জমিনে ওই কবরস্থানের গ্রামের লোকেদের একদিন মহামারী শুরু হয়ে গেল। আপনারা তো বলতে পারবেন না, মুরব্বি যারা আছে তারা বলতে পারবে। একদিন এই দুনিয়াতে এমন একটা বিভ্রান্ত হয়ে গেছিল, মানে অসুখ, কি অসুখ, যে আমাশা, ডায়রিয়া, কলেরা এরকম ব্যারাম আসিল কি আসিল না? আসিল কি আসিল না? ছিল, তাই না? আসিল। তখন ওই গ্রামের মধ্যে কি হয়ে গেল? একদিন মহামারী হয়ে গেল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, এই ইমানদার মুসলমান, কত সুন্দর করে কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, বাদান রে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই ইমানদার মুসলমান ভাই আমার, এত সুন্দর গ্রামের মধ্যে মহাব্বত তৈরি হয়ে গেল, কিন্তু তার ভিতরে মহামারী শুরু হয়ে গেল। ওই ইমানদার মুসলমান, মহামারী শুরু হওয়ার পর ইতিমাধ্যমে ফেরাউন এবার প্রত্যেকটা লোকে এই ইমানদার মুসলমান অসুখ বেশি হয়ে গেল, ডায়রিয়া, কলেরা বেশি হয়ে গেল। আমার পূর্বে ওই এলাকার মধ্যে লাশ বেশি হয়ে গেছে। এই লাশগুলা সবাই ওই কবরস্থানে নিয়ে যায়। ফেরাউন ডাক দে বলতেছে, ফেরাউন ডাক দে বলতেছে, তোমরা থামো, তোমরা থামো, আমরা এতদিন দিছ তোমরা 1 টাকা করে, আজকে তোমাদের 1 টাকা দেওয়া লাগবে না, আজকে তোমাদের ডবল টাকা দেওয়া লাগবে। বলে কয় টাকা? বলে
এখন তো সুযোগ হয়ে গেছে, অনেক লাশ তো চলে আসতেছে, এইবার লাশগুলা তো অনেক চলে আসতেছে, এই লাশগুলার থেকে 1 টাকা নেব না, এই লাশগুলার থেকে 2 টাকা করে নেওয়া শুরু করে দিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নাম্বার মুসলমান সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাশের কাছ থেকে ফেরাউন 2 টাকা করে নেওয়া শুরু করে দিল। ওই ইমানদার মুসলমান 2 টাকা করে যখন নেওয়া শুরু করে দিলেন, এইরকম ভাবে নিতে 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 1 বস্তা টাকা হয়ে গেছে। একদিন ফেরাউনের ডাক দিয়ে বলতেছে, হাই হাই, আমার তো অনেক টাকা হয়ে গেছে, আমি এখন কি করবা? আমি এখন রাজা হইতে চাই। এইবার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। যাবা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, মন্ত্রী সাহেব বলে কি? বলে আমার একটা চাকরি দিতে হবে, এই যে টাকা নিয়ে আসছি। বলে কিসের চাকরি দিতে হবে? ইমানদার মুসলমান, হায় হায়, এই চাকরিটা বলে এই গ্রামের মধ্যে যত গরিব লোক আছে, যত গরিব লোক আছে, এই গরিব লোকগুলা ওরা কাজটা করতে পারে না, খারিজ করতে পারে না, আমি তাদেরকে টাকা দিই যা, এই গরিব লোকগুলাকে আমি কাজটা খারিজ করে দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কয়, হায় হায়, তোর ভিতরে এত দয়া, হ্যাঁ? এই প্রত্যেকটা গরিব লোকদের তুই এইরকম ভাবে খাজনা দিতেছু, তাহলে তো তোর তো কই যা তো কম না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন। রাজনীতি হয় কি হয় না? বর্তমান যুগে যে গোনা প্রধানমন্ত্রীর সৈন্যরা ছিলেন, এই গোনা রাজনীতি চলছে কি চলে না? আর একটা আওয়াজ দা বলেন, চলবো কি কথা? চলবে। ইমানদার মুসলমান, ফেরাউন প্রত্যেকটা গরিবদেরকে খারিজ খাজনার টাকা দিয়ে দিতেন। দেওয়ার পূর্বে গ্রামের মধ্যে সে গরিবদেরকে বুঝাইতেছে, দেখো আমি তোমাদেরকে খারিজ খাজনার টাকাগুলা দিয়ে দিলাম, কিন্তু আমি যখন একদিন ভোটে দাঁড়াবো, তোমরা আমাকে ভোট দিয়ে দাও। প্রত্যেকটা গরিব লোকগণা কি হয়ে গেলেন? ফেরাউনের পক্ষ নিয়ে গেলেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই ইমানদার মুসলমান কিভাবে ফেরাউন রাজ্য পাইলেন? একটু গভীর মনোযোগ শুনবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতর বুঝা দিলেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে ডাকে বলতেছে, ইসরাফিল বলে কি? বলে আমি যখন হুকুম করে দিব, তুমি ইসরাফিল যখন সিংহাটা বুকা দিবা, বাদান দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাম দুনিয়াটা তত্তর করে কাঁপতে থাকবেন। 2 নাম্বার যখন আল্লাহ হুকুম করে দিবে, ইসরাফিল যখন সিংহাটা বুকা দিবে, এই দুনিয়াটা চৌচির গতি উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, কিচ্ছু বলে কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ডাক দে বলে, ইসরাফিল সব ধ্বংস হয়ে গেছে কিনা? যে আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার 5টা জিনিস ধ্বংস হয় না। ইসরাফিল কেন 5টা জিনিস ধ্বংস হয় না? তুমি একটু জেনে আসবা। এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহর নবীর মাদ্রাসায় গিয়ে দাঁড়াইলেন। এইবার দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়াইলেন, আল্লাহর ঘর নবীর মাদ্রাসায় দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আল্লাহর ঘর মাদ্রাসা ডাকে বলতেছে, ও আল্লাহর ঘর নবীর মাদ্রাসা, তুমি কেন ধ্বংস হও নাই? বলে এই মাদ্রাসার মধ্যে যারা কোন পড়েছে, এই মাদ্রাসা যারা ইলমে দ্বীন শিক্ষা করেছে, এই মাদ্রাসার মধ্যে যারা জড়িত আছে, যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে, এই সমস্ত নেককার বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি নবীর মাদ্রাসা জান্নাতে যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে মাদ্রাসার যারা তালবে না, যারা মাদ্রাসার মধ্যে ইবাদত করবে, যারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত বান্দাদের না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ নবীর মাদ্রাসা জান্নাতে যাব না। ইমানদার মুসলমান, আমি আপনাদের
দেখতে কথা বলে যাই ওই মাদার মুসলমান আল্লাহর নবীর কত মহব্বতে আল্লাহর নবীর কত কদর আল্লাহর নবীর মহব্বতের কত আদর আল্লাহর নবীর মহব্বতের মাদ্রাসা কত দামি এই দামি মাদ্রাসা যদি তোমরা একটা টাকা দিয়ে যদি খেল করতে পারো কাল কিয়ামতের দিন আল্লাহর নবী আমার আপনাকে সুপারিশ করি যা ওই বান্দাকে বিনয় হিসাব জান্নাত দিয়ে দিবেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা কে একটু হাত তুলে বলে তো মাদ্রাসা কে ভালোবাসেন একটু হাত তুলে বলেন নবীর মাদ্রাসা কে মহব্বত করেন হাত তুলে সবাই দেখেন টান টান করে হাত তুলবেন টান করে সবাই হাত তুলবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী আমার আপনাকে ভিডিও করিয়া আমার আপনাকে দেখে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন যেরকম সুবহানাল্লাহ আর একটু চিল্লান সুবহানাল্লাহ মাদান রে আমার এই নবীর মাদ্রাসার জন্য একটা ব্যক্তি ইনশাআল্লাহ একটু হাত তুলে বলেন তো হুজুর আমি 10,000 টাকা দেব আমি মহব্বত করি আমি নবীকে মহব্বত করি নবীর মাদ্রাসা মহব্বত করি আমি নবীর মাদ্রাসাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি এই নবীর মাদ্রাসার জন্য কোন অদম গুনাহগার আছেন ওজব আমি নবী আছে আমি একজন নবীর প্রেমিক কি আছেন একটু হাত তুলে বলবেন আমি 10,000 টাকা দেব কি আছেন একজন হাত তুলে বলেন আমি তোমারে করব একজন নবীর আশিক একটু হাত তুলে দেখান তো বাজান আমার মুসলমান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার কবরে থাকবে হাসরের ময়দানে থাকবে আমার আপনাকে হাসরের ময়দানে সুপারিশ করিয়া দানের বদলাতে আমার আপনাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন মন যদি দিতে হয় নবীকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যত না যিনি সইতে পারি না ওই নবীজির মহব্বতে ওই নবীজির মহব্বতে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে দিও ওই নবীর জন্য কে মহব্বত করবেন একটু দয়া করে একজন হাত তুলে দেখান নাম কি আজকের বিশেষ অতিথি সমীর উদ্দিন প্রধান মায়ের দোয়ার জন্য 5,000 টাকা আসেনি এখানে আছে অসুস্থ ভাই বিশেষ অতিথি সমীর উদ্দিন এখানে আছে কই হাত আসেন তো একটু মোসাফা করি সমীর উদ্দিন ভাই আসেন তো আসেন আমি আসেন একটু হাত তুলে দেখ আসেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ বাবাজি আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিছেন আচ্ছা আলহামদুলিল্লাহ থাকেন তাহলে আর 5,000 টাকা দেন 10,000 টাকা ইনশাআল্লাহ দোয়া করবো আমি অন্তর খুলে দেওয়ার মালিক কে আলহামদুলিল্লাহ কর এ দিছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তারপে তবির উদ্দিন 10,000 টাকা আল্লাহ তুমি দান খানা কবুল করে দাও ভালো মুসলতে ইবাদত করিয়া দাও আল্লাহ গুনাহতে মুক্ত করিয়া দাও আল্লাহ নবীর সাথে সুপারিশ করিয়া জান্নাতে দাও তৌফিক দান করিয়া দাও দান করিতে মান মেরে যায় নেকির পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি ওই মাদার মুসলমান আমি আপনাদের খেদমতে কথাটা বলতে চাইছিলাম এইবার ফিরাউন কিন্তু কবরস্থানের দারোয়ান হইয়া গরিবদেরকে হেল্প করলো বাজান দে আপনারা ওই রকম ভাবে আপনারা কেউ হেল্প করবেন না আল্লাহর নবীর আদর্শ নিয়ে নবীর মাদ্রাসা কিভাবে চলবে এই নবীর মাদ্রাসার জন্য বাজান দান করবেন বাজান দে আমি আপনাদের ভিতরে যে কথাটা বলতে চাইছিলাম ইসলাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার 5টা জিনিস ধ্বংস হয় নাই 2 নাম্বার হলো তোমার আল্লাহর ঘর মসজিদ এই মসজিদ কেন ধ্বংস হয় নাই একটু জেনে আসবে কেন আল্লাহর ঘর মসজিদ কেন ধ্বংস হয় নাই আল্লাহর ঘর মসজিদ তুমি কেন ধ্বংস নাই যারা এই মসজিদের ভিতরে সময় দিকে লক্ষ্য করিয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে 1 নাম্বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে ফেলাইবে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে 2 নাম্বার কবরে আযাব কটা দিবে 3 নাম্বার জান্নাত আমলনামা দিবে 4 নাম্বার 30,000 বিদ্যুৎ আকারে পার করে নিবে 5 নাম্বার বিনয় হিসাব জান্নাত দিবে এই নাম্বার মুসলমান এই 5টা জিনিস আমার আপনার দরকার আছে কি না কার আছে একটু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর ওই নাম্বার মুসলমান
এই 5টা জিনিস কেমন করে আমার আপনার ভিতরে আমল করতে হবে বাজান জি আমার আপনাদের ভিতরে আমি ওয়াজগুলা শোনাবো কিন্তু তার আগে বাজান আমি 10টা মিনিট বিরক্ত করব বাজান জি একটু হাত তুলে বলবেন কোরআনকে মহব্বত করেন এই কোরআনের মহব্বতের ওসিলায় আল্লাহ নবীর মাদ্রাসা গেল করতে হবে কি আছে একটু জলদি করে হাত তুলে বলেন হুজুর আমি একজন নবীর আশিক ওই নবীর আশিকে আমি নবীর উম্মত আমি উম্মতি মুহাম্মাদি কই একটু জান্নাতে যাইতে চাই আল্লাহর নবীর আমাদের দানের বিনিময়ে একটু সুপারিশ করিয়া দিতে পারে আল্লাহর নবী আমারে সুপারিশ করবে কোন অদম গুনাহগার আছে একটু 10,000 টাকা একটু হাত তুলে বলবে বাজান আমি অন্তর থেকে দোয়া করব আমি একজন মুসাফির মানুষকে বাজান রে মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নাই জোরে কোন কথা ঠিক কিনা আর জোরে কোন কথা ঠিক কিনা ওই নাম্বার মুসলমান আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন বাজান রে আমার ও আমার উম্মতরা তোমরা শুনে যাও ও আমার সাহাবারা তোমরা শুনে যাও যারা সময়ের দিকে লক্ষ্য করে যাও যারা কোরআনকে তেলাওয়াত করবে 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের ফয়সালা করে দিবে এই কথাটা যখন আল্লাহর নবী একটা শুনতে পারলেন আল্লাহর নবীর সাহাবী অত্যন্ত গরীব মানুষ ছিলেন এই সাহাবী কামলা বেচে খায় দিন কাজ করে দিন খায় কিন্তু আল্লাহর নবীর সাহাবী যখন কথাটা শুনলেন নবীর কথা সত্য নবী আবার কথা বলেছে যারা নামাজ পড়বে নামাজের মধ্যে রিজিক দিবে এই কথাটা শোনার পর আল্লাহর নবীর সাহাবী যখন বাসায় আসলেন বাড়িতে এসে তাকে বলতেছে বিবি আমি একজন গরিব মানুষ আমি দিন কাজ করে দিন খাই আল্লাহর নবী মসজিদ নবীতরে বলেছে যারা সবার দিকে লক্ষ্য করি গা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে 1 নাম্বার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেটা জিগের জন্য মাথার গাম পাই বলাইবে সেই জিগের ব্যবস্থা করে দিবে আমি একজন গরিব সাহাবী আল্লাহর নবীর কথা ওযো করা যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি আযান শুনে সাইরো নিজের বাড়ি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী বিবিকে ডাকে বলছে বিবি ঠিক আমাদের তুমি কাছের পাসুনগুলা দাও এইবার কাছের পাসুনটা নিয়ে মসজিদ নবীতরে চলে গেলেন যাই এক কুরার ভিতর যায় কাছের পাসুনটা দেখে আল্লাহর বান্দা এবার চলাটা দায়ী করলেন ওই মাদ্দার মুসলমান এইবার নামাজটা শেষ করলেন উদ্ধার করে নামাজ শেষ করিয়ে যা আল্লাহর কাছে সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করতেছেন বাজান দে সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন কোরআন দিয়ে জীবন গার আওয়াজ বলেন কোরআন দিয়ে জীবন গার বন্ধু কোরআন সাইরো না পড়লে কোরআন পাবে জান্নাত পড়লে কোরআন পাবে জান্নাত জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না জোরে জোরে কোন মারহাবা এই নাম্বার মুসলমান আল্লাহ নবীর সাহাবী আল্লাহর কাছে কান্দে মালিক রে আজকে তুমি আমার রিজিক না দাও তাও আমি অভাবের মধ্যে আছি আল্লাহ তুমি নামাজের ভিতরে রিজিক দাও আল্লাহ তোমার নবী বলছে আল্লাহ তোমার নবীর কথাটা সত্য বাদান দে যখন আল্লাহর নবী কথাটা শুনে এবার পড়ছে তুমি জাজিরে দিল দেওয়ার পূর্বে এইবার সঙ্গে সঙ্গে আসরের নামাজ চলে গেল এইবার যখন পড়লো আসর পড়লো মাগরিব পড়লো ঈশার নামাজ পড়িয়া আল্লাহর নবীর সাহাবী যখন বাসায় চলে গেছে বিবিকে
আজকে যে মালিকের কাজ করছে ওই মালিককে যে দেয় নাই, মালিক বাকি ফলাইছে, মালিক বাকি ফলাইছে, ওই মালিক আজকে টাকা দেয় নাই। একটু ধৈর্য ধর, হয়তো আল্লাহ পাক আগামী কালকে তোমার জন্য রেজেকের ফয়সালা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আরমান হিলি 500 টাকা। লিল্লাহ তাকবীর। দানবী দানবী আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকায় কিনে আল্লাহ তোমার বান্দা দান করেছে 500 টাকা। আল্লাহ দিয়ে না কোনে দেন ফাঁকা। আল্লাহ তুমি দান কানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও। তদন্ত হচ্ছে হাকিমপুর থানা, তদন্ত তদন্ত ওসি। তদন্ত ওসি সাহেব। লিল্লাহ তাকবীর। দানবী দানবী আল্লাহ তোমার বান্দা তদন্ত ওসি সাহেব 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য দিয়েছে। আল্লাহ তুমি দান কানা কবুল করো, কবুল করো, কবুল করো। মনের কামনা মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা মাদান দিয়া একটু জলদি করে চুলাই রেওয়াজা ও বাজান 10,000 টাকা একটু বেন্দি দে রেওয়াজা। একটা ব্যক্তির কাছে আবদার মাদান দিয়া আল্লাহ নবীর কথা সত্য করিয়া নবীর কথা অনুসরণ করিয়া আল্লাহ নবীর মাদ্রাসা দান করবা। আল্লাহ পাক দান কানা কবুল করেন। মৌলানা আবু তালেব। লিল্লাহ তাকবীর। দানবী দানবীর মৌলানা আবু তালেব 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসা করছে দান। আল্লাহ তুমি দান কানা কবুল করো, আল্লাহ ভালো মসজিদ ইবাদত করো, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও, মাফ করে দাও, মাফ করে দাও। তোমার বান্দার নির্জনে আল্লাহ তোমার বান্দাকে তুমি 5 ওয়াক্ত নামাজ বানাও। আল্লাহ তোমার বান্দাকে নবীর সঙ্গে সুপারিশ করিয়া জান্নাত নসিব করে দাও। ওই নাম্বার সালাম এরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন রে বাজান দিয়ে আমার। আমি আবু বকর সভাপতি 1000 টাকা মায়ের মাকফাতের জন্য। আমি নিজে আপনার মা বাবার জন্য 1000 টাকা কম হলো না? মায়ের জন্য 1000 টাকা কম হলো না? আপনার সভাপতি। লিল্লাহ তাকবীর। দানবী দানবী আজকের মাহফিলের সভাপতি আবু বকর ওই পাস নাকি সভাপতি। মুখ দিয়ে মারা গেছে। জওয়ানকার জওয়ানকার দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ কর। মুখ দিয়ে যত মারা গেছে আলহামদুলিল্লাহ কর। আমি দিয়েছি দিয়ে আজ পরে দিন দিছি আমি আলহামদুলিল্লাহ কর। দিছে রে। লিল্লাহ তাকবীর। লিল্লাহ তাকবীর। এই নিয়া এত ছোট আওয়াজ কারণ কি? টিয়া দিছে 5000 চারজনের কথা না। এক তকবীর দিয়ে আল্লাহকে ধনী দেখায় দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর। লিল্লাহ তাকবীর। সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক 5000 টাকা। আল্লাহ তুমি দান কেন কবল করো, ভালো মসজিদ ইবাদত করো, গুনাহতে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানা দাও। আল্লাহ তুমি আমদার মুত্তাকিনের তৌফিক দান করিয়া দাও। আল্লাহ সংসারে ভালো মসজিদ ইবাদত করিয়া দাও। আল্লাহ ছেলেমের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, চাকরির মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার নবীর সঙ্গে সুপারিশ করার জান্নাত নসিব করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। নদীর কুল ভাঙ্গাইয়া ও কুল ঘরে এই তো আল্লাহর খেলা। সকাল বেলার ধনী দে তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে কোন কথা ঠিক কিনা বাজান নেওয়া। এই নাম্বার মুসলমান কোরআন কয় পারা? কথা কয় না কয় পারা? 30 পারা। এই 30 জন মানুষকে বাজা এক পারা করে একজন করে 1000 করে কে একটু হাত তুলে দেখান। প্রথম নাম্বার কে নেবেন? বাজানটি 1 খতম কে নেবেন? প্রথম নাম্বার পারা কে নেবেন? একটু চালু করে হাত তুলে দেখান। গুজর আমি মা বাবা দুনিয়াত বেঁচে নাই, আমি মা বাবার জন্য নবীর মাদ্রাসায় 1000 এক কোরআন খতম নিলাম। একটু হাত তুলে বলেন 1 পারা পারা 1 পারা কোরআন খতম কে নিবে? একটু চিল্লা দিয়ে হাত তুলেন। আলহাজ উমর আলী এদের রেখে দিল 1100 টাকা। এটা হলো আপনার ভাইস চেয়ারম্যান সাবেক জামাতের আমির হাকিমপুর উপজেলা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
জামাতের আমির উপজেলা বাহির চেয়ারম্যান তাই না উনি 600 টাকা জোর করেন মারহাবা আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও জোর করেন আমিন আল্লাহ তুমি তারকে কবুল করে দাও আল্লাহ দান খানা দানে হাত বাড়িয়ে দাও 1000 টাকা স্যার নেই কেরা 30 পাড়ার ইয়া ওই আলহাজ উমর আলী 1100 টাকা ওহ, আলহামদুলিল্লাহ আল্লাহ ওমর আলী সাহেব 1100 টাকায় এক প্রথম নাম্বার পারা জোর করেন আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহ তুমি দান খানা কবুল করে নাও ভালো মতো ইবাদত করে দাও 2 নাম্বার পারা কে একটু হাত তুলে থাকেন হুজুর আমি মহব্বত করি কোরআনকে এই কোরআনের মহব্বতে 1000 টাকা কে দিবেন 2 নাম্বার পারা কে দিবেন একটু হাত তোলেন দেখি টানকে ধরে হাত তুলবেন ভাই অলসতা করবেন না সবাই আমি একটু পায়ে হাত দিয়ে বলতেছি বাজান এই মাদ্রাসার অনেক টাকা পয়সার দরকার আছে বাজান একটু তাড়াতাড়ি জলদি করে হাত তুলে আল্লাহকে দনি রাখাইয়ে কোরআনকে মহব্বত করিয়া রত্ন দিয়ে কোরআন দিয়ে মহব্বত করিয়া 1000 টাকা দিবেন আল্লাহ নবীর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ কে কে একটু হাত তুলে দেখান 2 নাম্বার পারা কে দিবেন একটু হাত তুলে দেখান ওই সাবেক মহিলা কাউন্সিলরের স্বামী সাবেক মহিলা কাউন্সিলর স্বামী, হ্যাঁ, স্বামী 500 500 টাকা। টাকা জোর কান মারহাবা আইব ভাই আইব আলী হ্যাঁ আইব আলী জালালপুর জামালপুর না আল্লাহ তুমি দান করে কবুল করে জোর করে আমিন আল্লাহ ভালো মতো ইবাদত করে দাও আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও মাফ করিয়ে দাও তোমার বান্দারে নিয়ে যাও আজকে মাহফিলের সভাপতি কই মোসাফর আজকে মাহফিলের সভাপতি সাহেব লিল্লাহি তাকবীর সভাপতি সাহেব এনা নুরানি স্যার ভালো আছেন ভয় কি হতেছেন ভয় হতেছেন ভয় করে নাই কোনো ভয় নাই ভয় নাই আমি আজরাইল না ভয় নাই আজরাইল আমি না আজরাইল আছে একজন তাকে দেখা যায় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আজরাইল আসবে যেদিন কেউ থাকবে না ধন সম্পদ বাড়ি টাকা নারী সব থাকবে আপনি থাকবেন না 10,000 টাকা আলহামদুলিল্লাহ নাকি দিছে আজকের মাহফিলের দিন নাম কি আবু তাহের মন্ডল আরে আলহাজ আমার শ্বশুর আলহাজ মোহাম্মদ আবু তাহের মন্ডল আল্লাহ আমার শ্বশুর কারোর সাথে করে না কোনোদিন গন্ডগোল আল্লাহ তুমি দান কানা কবল করো 10,000 টাকা আল্লাহ দগদ দিছে 1000 বাকি হলো 9000 আল্লাহ তুমি দান কানা কবল করো ভালো মতো ইবাদত করে দাও আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও মাফ করে দাও তোমার বান্দার নির্জনে আল্লাহ তোমার বান্দাকে তুমি আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ বিনা হিসাবে আল্লাহ তোমার বান্দাকে মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ তোমার বান্দার মা নয় তোমার বান্দার বাবা নয় তোমার বান্দাদের মা বাবা কবরে শুয়ে আছে ও বাজান রে আবার এত টাকা এত জায়গায় তোরা ফুরাসে বাজার চাষটারে চলে যায় তোদের কত টাকা চলে যায় একটা বিপদ হয়ে যায় কত টাকা চলে যায় বাজান রে আল্লাহর ঘরের মসজিদে দান করবি আল্লাহর ঘর মাদ্রাসা দান করবি আল্লাহ পাক দানের বিনিময়ে আল্লাহ পাক তোদের সংসার বানামত ইবাদত করে দিবে আল্লাহ গুনাহতে মাফ করে দিবে সদকা তোদের সাথে জড়িত থাকবে আল্লাহ পাক সদকার বিনিময়ে আল্লাহ পাক তোদের বালা মুসিবতে গুনাহগুলো মাফ করিয়া সদকাটা কবুল করিয়া উসিলা দিয়া আল্লাহ পাক ফয়সালা করে দিবে জান্নাতের বাগান মারা দিবে জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন মাফ করে দাও তোমার বান্দার নির্জনা 2 নাম্বার পারা কি আছে একটু হাত তুলে দেখান তো বাজান ও বাজান কেউ অলসতা করবেন না বাজান দেয়া 500 করে দেন যান 500 করে একটু হাত তুলে বলেন দেন 500 করে কয়জন 29 জন হ্যাঁ 29 জন যান একজন হাত তুলে বলেন খুঁজুন আমি 2 নাম্বার কে এই নাম কি নাম লেখেন